আসসালামু আলাইকুম। খুবই খারাপ সংবাদ। আমি যতদূর বুঝতে পারছি হয়তো আজকে রাতেই আপনারা দুঃসংবাদটা পেতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের যে আরব সাগর আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বিতীয় বহর এসে পৌঁছে গেছে। এর পাশাপাশি আরো বেশ কিছু যুদ্ধজাহাজ এবং কি বিমানবাহী যে রণতরী, ডেস্ট্রয়ার, ক্যারিয়ার, ফ্রিগেটার আরো যেগুলো আছে সেগুলোর ব্যাপক উপস্থিতি, এমনকি স্পেশাল চৌকস একটা বাহিনীকে মুভমেন্ট করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর মধ্যে খবর হচ্ছে যে আপনার আমাদের ইরানের ভাই বোনেরা রাতের বেলা ঘুমোতে পারতেছে না। আমি যখন নিউজটি করছি সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মার্কিন হামলার আতঙ্ক। দরজা জানালা সিল করে রাখা হয়েছে, খাবার পানি মজুদ করছে ইরানিরা, কারণ যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা বা যুদ্ধ ঘটলে তখন সবার আগে যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে খাদ্য। সো ইরানিরা প্রচুর পরিমাণ খাদ্য মজুদ করছে। এমনকি মেট্রোর নিচে যে বাংকারগুলো আছে, ইরান কিন্তু এরকম দিনের জন্য অনেক ধরনের মাটির নিচে বাংকার মেট্রোতে বা বিভিন্ন জায়গায় তারা তৈরি করে রেখেছে, সেগুলোকেও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো সময় সম্ভাব্য একটা অভিযান চলতে যাচ্ছে, আর এটা ছোট আকার হবে না বুঝতে পারতেছি। রাত নামার সঙ্গে সঙ্গে ইরানিদের মধ্যে এক চাপাতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন মার্কেটে আলোচনা আছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। আর এই শঙ্কা এখনো ইরানি জনগণদের মধ্যে আরো বড় আকার ধারণ করেছে। নিজেদের জানালাগুলো তারা শক্তভাবে বন্ধ করে দিচ্ছেন, প্রয়োজনীয় খাবার এবং পানীয় তারা মজুত করছেন। ইরানের জনগণ বলছে যে অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে, সকাল পর্যন্ত ঘুমোতে পারছি না, বারবার জেগে উঠছি, বিস্ফোরণের কোনো শব্দ শুনি কিনি না। সেটাই কান পেতে শুনছিলাম। রাতে কি হয় দেখা যাক। আপনাদের খেয়াল থাকা দুইটা যখন বিস্ফোরণের ঘটনা ঘটছে দুইটা বড় শহরে, মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। যদিও এ নিয়ে নানান বক্তব্য আপনার এখানে সামনে আসছে। তো অনেকে বলছেন যে মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিক ভারসাম্য হারাচ্ছে। ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে। ইসলামিক রিপাবলিক অর্থাৎ বর্তমান সরকার বিরোধী যারা আছেন তারা বলছে যে মানুষ হতাশ হয়ে পড়ছে। তারা এখন মনে করছে কেউ কেউ যে আমেরিকার এই অভিযান জরুরি। আবার গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, এতে ইরানেরও সামরিক তৎপরতা জনগণের মধ্যে টেনশনের কারণ তৈরি করছে। অর্থাৎ ইরানও তাদের যে সেনাবাহিনীকে তৈরি করা, বিভিন্ন সমুদ্রের নিচে মিসাইলের সুড়ঙ্গ উন্মুক্ত করে দেওয়া, হরমুজ প্রণালীতে মহড়া তৈরি করা, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আকাশ পত্রিকা সিস্টেম অ্যাক্টিভ করা, বা এই যে ধরনের একটা যুদ্ধ পরিবেশ, এটা মানুষের মধ্যে আরো ভয়ের জায়গাটা তৈরি করে ফেলেছে। এছাড়া বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের জনগণের জন্য সরকারের বেশ কিছু বার্তাও আছে, সবাই যেন সাবধান থাকে। আমার কাছে মনে হচ্ছে ইরান সরকার সবচেয়ে বেশি যেটা নিয়ে বিপদে আছে সেটা হচ্ছে ভেতরে কে আসলে লুকিয়ে আছে, এজেন্ট। ইরানে যতবারই অভিযান চালানো হয়েছে আপনি দেখেন, বীরদের যারা প্রধান আছে বা আরো বিভিন্ন সময় যতগুলো অপারেশন হয়েছে, ভেতর থেকে তথ্য বের হয়ে যাচ্ছিল যে কে কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে। সুনির্দিষ্ট ছোট ছোট অভিযানের মাধ্যমে কিন্তু বড় বড় ঘটনা তখন ঘটাই দেওয়া হলো। তো ইরান সরকার এই মুহূর্তে আততায়ী বা ছদ্মবেশধারী নিজেদের মানুষ যারা পশ্চিমাদের কাছে অথবা আমেরিকার দুষ্টপুত্রের কাছে বিক্রি হয়ে গেছে, তাদেরকে ফাইন্ড আউট করা ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। কারে যে বিশ্বাস করবে কারে করবে না। তবে যতদূর জানি সর্বোচ্চ নেতা সহ প্রেসিডেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা, তাদেরকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, এমনকি তাদের তথ্য বিশেষ টিম ছাড়া বাকিদের কারোর কাছে নেই। আল্লাহ ইরানকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। হুট করেই পাকিস্তানে গেল কয়েক ঘন্টায় 12টি বড় শহরে যে ঘটনা ঘটেছে, এতে আসলে নানান কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভাবা যায় যে পাকিস্তানের কোয়েটা সহ বেলুচিস্তানের 12টি শহরে একযোগে অতর্কিত অভিযান হয়েছে, হামলা চালিয়েছে। আর এতে আপনার টোটাল মানুষের সংখ্যা সামরিক বেসামরিক মিলিয়ে 125 জন মানুষ মারা গিয়েছে। কি ঘটছে পাকিস্তান জুড়ে? মানুষ বিভিন্ন শহরে আতঙ্কে আছে, অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। আরো বড় কিছু কি ঘটতে যাচ্ছে, বা এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা? পাকিস্তানে যখনই কোনো ঘটনা ঘটে বেলুচিস্তানের নাম উঠে আসে। আপনারা সকলে জানেন বেলুচিস্তান পাকিস্তানের যে প্রদেশগুলো আছে এর মধ্যে খুবই বৃহত্তর একটা প্রদেশ হচ্ছে বেলুচিস্তান, যারা দীর্ঘদিন যাবৎ
স্বাধীনতার জন্য লড়াই করছে। আর বলা হচ্ছে এই বেলুচিস্তানের আন্দোলনের পেছনে ভারতের থেকে শুরু করে পশ্চিমা শক্তি যারা পাকিস্তানকে ভাঙতে চায় তাদের সেখানে ইনভেস্টমেন্ট, এমনকি এই ঘটনাগুলোর পেছনে সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময় পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার বলে আসছে। বেলুচ লিবারেশন আর্মি তারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ আমরা যা ভাবছি যে ঘটনার পেছনে অন্য কিছুই। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা, সন্ত্রাস বিরোধী দলের সদস্য আরো অনেকেই রয়েছেন। বিবৃতিতে এই বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা আছে BLA তারা দাবি করছে তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ অভিযান চালিয়েছে। তারা এই অভিযানকে অপারেশন হ্যারো ফেজ 2 এ নামে আপনার উল্লেখ করেছেন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের দাবি তারা 12 ঘন্টা ব্যাপী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী প্রশাসনিক স্থাপনায়ও তারা অভিযান চালিয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে এবং কি অনেকেই এই সংগঠনের সদস্যদের অনেকেই গ্রেপ্তারের দৃশ্যপট আমরা দেখতে পেয়েছি। এই সংগঠনটির যে মুখপাত্র আছে জিয়াদ বেলুজ, তার বক্তব্য কোয়েটা, নস্কি, মাসতুম, দালবান্দিন, কালাত, খারান, পাঞ্চুগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম, বুলেদা, ম্যাঙ্গুচর, লাসবেস, ক্যাচ এবং আওরানে একযোগে তারা এই অভিযান চালিয়েছে। এটা কিন্তু হালকা নেওয়ার কোনো কিছুই নাই। সংগঠনটির দাবি শত্রুপক্ষ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর যারা আছেন তারা। এই সকল বাহিনীর ভবনে যোদ্ধারা অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে পাক সেনাবাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এই অভিযানে তারা নিজেদের 7 জন যোদ্ধা শাহাদাত করেছে বলেও তারা জানিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করছে বেলুচিস্তানে ভারত সমর্থিত 92 জন সন্ত্রাসীকে তারা শেষ করে দিয়েছে। সেই সঙ্গে 18 জন বেসামরিক নাগরিক এবং 15 জন সেনাও নিহত হয়েছে। এখন পাল্টাপাল্টি দাবি আছে। আর বেলুচিস্তান এই মুহূর্তে উত্তাল আছে। এই শহর ছেড়ে অনেকেই আপনার চলে যাচ্ছে। এমনকি মসজিদগুলোতে সম্ভাব্য সামরিক হামলার প্রচারণা চালানো হচ্ছে। হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ শহরের উদ্দেশ্যে এখান থেকে চলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানে পাকিস্তান সেনাবাহিনীর দাবি যে ভারত সমর্থিত যে গোষ্ঠীটা আছে বেলুচ, তাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী তাদের অভিযান এখানে কন্টিনিউ রাখবে। আবার অপরদিকে বেলুচ বলছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তারা তাদের অভিযান কন্টিনিউ রাখবে। অর্থাৎ এক প্রকার গৃহযুদ্ধ। একটা দেশের মধ্যে যদি এরকম হয় সেখানে গৃহযুদ্ধ ছাড়া আর কোনো কিছুই হয় না, আর এতে প্রাণ যায়।